ডালের মধ্যে কোনো ডালই নাই, ডাল যা আছে এগুলো তো মিশে নাই। কেউ কি এখন ফাও খাই, টাকা কম দেয়? আপনারা আলু খাওয়াচ্ছেন পচা, ডালের মধ্যে ডাল না। 15 দিন পরে আপনারা চলে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিনের অচলাবস্থা ও একছত্র নিয়ন্ত্রণের পর নতুন পরিবর্তনের হাওয়া বইছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রলীগের দাপটমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তার নেতৃত্বে শুরু হয়েছে সংস্কারের কাজ। এরই ধারাবাহিকতায় আলোচনায় এসেছেন সূর্য সেন হদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক। গত 12 সেপ্টেম্বর মাস্টারদা সূর্য সেন হদের 8 নং দোকানে তল্লাশি চালিয়ে 1 কেজি টেস্টিং সল্ট পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানদার ওবায়দুল হককে 3000 টাকা জরিমানা করা হয়। 3 দিনের মধ্যে জরিমানা পরিশোধ না করলে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় একটি চুক্তিনামাও করা হয়, যেখানে ভিপি আজিজুল হক ও দোকানদার উভয়ের স্বাক্ষর রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা না দিলে দোকানের চুক্তি বাতিল করা হবে। আজিজুল হক জানান, প্রথমে দোকানদার অভিযোগ অস্বীকার করেন। পরে তল্লাশিতে পলিথিনে রাখা 1 কেজি টেস্টিং সল্ট পাওয়া যায়। তখন তিনি খাবারের টেস্টিং সল্ট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার পর আজিজুল হক তার ফেসবুক পোস্টে স্বীকার করেছেন, দোকানিকে সতর্ক করার সময় তার ব্যবহারে কিছুটা উচ্চস্বরে চলে গিয়েছিল। তবে তিনি আশ্বাস দেন ভবিষ্যতে আরও সংযত ও মার্জিত থাকার চেষ্টা করবেন। অন্য এক পোস্টে তিনি লেখেন, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের জন্য ভোট দিয়েছেন, বোতল হয়ে বসে থাকার জন্য নয়। শিক্ষার্থীদের স্বার্থে দায়িত্বের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবেন। এদিকে গত 1 দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছিল ছাত্রলীগের একছত্র আধিপত্য। হলে শিক্ষার্থী ওঠানো থেকে শুরু করে কক্ষ বরাদ্দ, এমনকি ক্যান্টিনের খাবার খাওয়াও তাদের নিয়ন্ত্রণে ছিল। ক্যান্টিন মালিকদের অভিযোগ অনুযায়ী 2019 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত নিয়মিত বাকি খেয়ে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শুধু একটি হলেই বাকি খাওয়ার হিসাব প্রায় 18 লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদের ভিপিদের পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে। ক্যান্টিন ও দোকান ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।